ছেলের জন্মদিন বলে কথা, সর্বপ্রথম আমি খাবার দিয়ে শুরু করি। এই যে দেখেন এই খাবারগুলো ফজি সাহেব আমার জন্য এনেছে। অবশ্যই আমি খাবারগুলো খুবই অ্যাভয়েড করি, কিন্তু তারপরও ফজি সাহেব আনলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা যখন ছেলের জন্য কেক বানাতে পারে তাহলে কেন কিনে আনবো? এই যে দেখেন কেক বানানোর প্রস্তুতি চলতেছে, আর ক্রিম যখন বেস্ট করতেছিলাম আর তখন দেখেন আমার বিটারের ডাট না আমার দুই ছেলে চেটে খাবে, মানে ওই ক্রিমটা ওদের খুবই পছন্দ। আর এই যে দেখেন আমার পারফেক্ট কেক বানানো। অবশ্যই কেকটা খুবই সফট হয়েছে, দেখতে এমন দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলেছে। তারপর আমি ফৌজি সাহেবকে ফোন দিয়েছিলাম, তুমি কি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে পারবা? সে ছেলে কেকের কথা শুনে তাড়াতাড়ি চলে আসলো। কেকটাই শুধু আমি বানিয়েছি, বাকি ডেকোরেশন সব ফৌজি সাহেব করবে। তো দেখা যাক কেমন কেকের ডেকোরেশন করে। ফৌজি সাহেব এদিক দিয়ে কেক ডেকোরেশন করতেছে আর আমি গিয়ে পায়েস বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এগুলো হলো ডুমুর ভাজি, আলু দিয়ে ভাজি করতেছি, আর হলো মুরগির গোস্ত। আমি আর ফৌজি সাহেব চেয়েছিলাম বাইরে গিয়ে একটু খাওয়া দাবার খাবো, কিন্তু দেখা গেছে ফৌজি সাহেবের একদমই সময় নেই, ওর ইউনিট চলে যাচ্ছে, ও এত পরিমাণ ব্যস্ত। আর এই যে দেখেন পোলার চাল আমি বের করে রেখেছি, এখনো পোলাও রান্না করি নাই, আর সাথে ডাল ছিল। তো কেন জানি ছেলের জন্মদিন আমি খুব একটা আয়োজন করি নাই। এই যে দেখাচ্ছিলাম পেয়ারা ও দুইটা আছে, কলা ফজি সাহেবকে বলেছিলাম সে এনেছে, কিন্তু দেখা গেছে আমি তরমুজটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, কেননা ঠান্ডা তরমুজ খাওয়া যাবে না। তো আমি যখন সবকিছু আমার রান্নাঘরে গুছগাছ করতেছিলাম, ফজি সাহেব কেক ডেকোরেশন করে এই যে দেখেন ছেলের হ্যাপি বার্থডে যে লিখাটা সেটা সে হাওয়া দিয়ে ফুলাচ্ছিল। এবার কিন্তু আমাদের খুব সুন্দর প্ল্যানিং ছিল যে ছেলের জন্মদিনে আমরা অনেক সুন্দর করে ডেকোরেশন করব, অনেক আয়োজন করব, অনেক লোককে বলবো, কিন্তু দেখা গেছে ফৌজি সাহেবের এত সময় কম, সেটা আর আমাদের জন্য হয়ে ওঠে নাই। তাই দেখা গেছে খুবই সিম্পল ভাবে বাসায় শুধু আমরাই, অন্য কাউকে বলবো না, আয়োজন করব। দেখা গেছে ছেলের হয়তো একটু মন খারাপ, কিন্তু কি করব, কিছু করার নেই সময়ের অভাবের জন্য। সাথে আমি দেখা গেছে পিঠাও বানাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম ফৌজি সাহেবকে কোন জায়গায় ডেকোরেশন করলে একটু ভালো লাগবে, এইগুলো সরাবো বুক সেলফ আর সেলাই মেশিনটা। তো ফৌজি সাহেব বলতেছিল হ্যাঁ এই জায়গাটাই বেস্ট হবে, সবচেয়ে সুন্দর, তুমি যাও আর রান্নাঘরে গিয়ে কাজ করো আর আমি আমার কাজ করি। এই যে দেখেন আমার জন্য রান্নাঘরে কি পুরস্কার ফৌজি সাহেব এনে রেখেছে ছেলের জন্মদিনে। এই গরুর বুড়ি আনার পরে বলছে দেখো ছেলের জন্মদিনে তোমার জন্য আমি উপহার নিয়ে এসেছি। তো আমি ভেবেছি সত্যি অনেক সুন্দর উপহার আনবে, কিন্তু এই উপহারটা যে আনবে, আর এই যে দেখেন সাথে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করা হবে। অবশ্যই কাঁচা কাঁঠালটা আমি আজকে কাটবো না, অন্যদিন কাটবো। আর এই যে গরুর বুড়ি আপনারা কিভাবে পরিষ্কার করেন, আমি দেখা গেছে গরম পানি দিয়ে পরিষ্কার করি, 2 মিনিটে গরম পানি দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। অবশ্যই অনেকজন অনেকভাবে পরিষ্কার করে, এই যে অনেকজন দেখা গেছে চুন দিয়ে পরিষ্কার করে। ফৌজি সাহেব আমার জন্য চুন নিয়ে এসেছে, কিন্তু আমি চুন দিয়ে পরিষ্কার করি না। এই যে দেখেন গরম পানির মাধ্যমে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এখন শুধু হাতে টান দিব তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছি। চা আপনারা কিভাবে পরিষ্কার করেন আমাকে জানাবেন, আর আমার পরিষ্কারটাও আপনারা দেখে নেবেন, যদি কেউ না পারেন ঠিক আমার মতো এভাবে পরিষ্কার করতে পারেন। আর গরুর গোস্ত থেকে গরুর বুড়ি আমার সব থেকে বেশি পছন্দ। এই যে দেখেন 2 মিনিটে পরিষ্কার হয়ে গেছে, 2 মিনিটে গরম পানি করছি আর 2 মিনিটে পরিষ্কার, 4 মিনিটে আমার গরুর বুড়ি পরিষ্কার হয়ে গেছে। এই দিক দিয়ে গরুর বুড়ি পরিষ্কার করে আমি ডেকোরেশনের জন্য লেগে পড়লাম। খুব একটা ডেকোরেশন করবো না, তারপরও বাসায় যেগুলো আছে খুবই সিম্পল ভাবে আমি ডেকোরেশন করব। পায়েসও রান্না করে রেখেছিলাম, দেখেন আমার পায়েস হয়ে গিয়েছে। এই দিকে গরুর বুড়ি আমি হলুদ দিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। তারপর দেখা গেছে এসে দেখি ফৌজি সাহেব সবকিছু রেডি করে রেখেছে, আমাকে ডাকতেছে, আর অল্প আমি ওকে একটু সাহায্য করেছিলাম। তো সিম্পলের মাধ্যমে আমাদের ডেকোরেশন কেমন লেগেছে শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই বাড়িলা পাবি, আর পাশের বৌদিকে ডাক দেবো, আর কেউ না। আর এই যে দেখেন আমার ছেলেরা আবার টাকা ভাগাভাগি করতেছিল জন্মদিনে, কে কি পেয়েছে। অবশ্যই গিফট এখনো দেখাতে পারতেছি না, টাকাগুলো দেখাচ্ছি। তো আমার ছোট ছেলে সেও খুশি, সেও কিছু টাকা পেয়েছে। এই যে দেখেন দুই ভাই মিলে মাশাল্লাহ বলবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।